আপনি খেত বেচা দেবিদ্যার কাওলা দিয়া বাইতেছেন, আইতে সবে ঘুষগড় সমুহনি দিয়ে আইতে আছেন, সাইজটা যেতে একবার ডাক দিছে ওই মানুষ শয়তান ডাকতে কই কেউ আয়ো চা খাইয়া যাইও। এবারে বইসে পরে কই গেছিলাম, কই গেছলাম তো দেবিদ্যা। কই কে রে? কই আমরা ওই রাস্তার ফুবি দিয়া যে খেতরা এটা বেচলাম করিম ভাই সাহেবের কাছে। কয় কত করে গন্ডা বেচছ? কয় 10 লাখ টাকা করে। আহা, কই কি আমার জানাইবে না? কই আপনি জানাইন কি? তোমাকে কি খেত রাখবেন? কই খেতরা আমার লাগবে, তোমার কুদ্দুর উপকার করতাম ফেললাম না। কই কি উপকার? কয় 12 লাখ টাকা করে এই কুদ্দুর সিদি বিচারতে আছে, কুদ্দুরা খেত রাস্তার কাছে ফাইলে রাখলো, তুমি 10 লাখ করে বেচছ কিতা? অহন বেচছে আইয়া পড়ছে কাওলা দিয়া, আইয়া সারছে পরে হাতে কয় 12 লাখ করে বিলে কুদ্দুর সাথে ক্যাশ টেহা লইয়া ঘুরে। কই টেহা হয়েছে নি? কয় 6 মাস টাইম নিছে। আরেকটা ধরা খাইছো, কুদ্দুসে তো ক্যাশ টেহা লইয়া ঘুরতে আছে। আবার কত কইরা? কত কেনা গন্ডায় দায়ী কত? হিসাবটা তো এবারও বুঝে। 10 গন্ডা খেত বেচাইছে 10 লাখ টাকা কইরা, এই 2 লাখ টাকা কইরা গন্ডায় নাই, 10 গন্ডায় কয় লাখ নাই? 20 লাখ নাই। এইটা কইয়া সেটা কয় না, বুদ্ধি করলে কি আর উজ্জা কি হলাম, যাও ঘুমাও গিয়া বাইত। বেচ্চা যখন আইসো, কাউরা যখন দিয়েছো তখন তো আর ফিরতে পারতা না। এবারে যে বাহি জায়গা রাইটাইছে, এবার আসে না গেছে, এবারে যে ঘুমাইতো যায়, কইছে যে গিয়া ঘুমাও গিয়া, এটা কি ঘুমের ট্যাবলেট দিছে না তারা বাইরে লাইছে? তে হইতে হইতে কুদুর ঘরে ঘরে হৌরার তেল নাই। হৌরার তেল দেখি তো করবেন, কই বিয়ে ইয়া মাথার দাও। এবার সকলে ঘরে ঘুম, এবার বাইরে দুটা বইয়া থাকে। কই কি তা? কিটা? ঘন্টায় 2 লাখ নাই। ওই যেই বুদ্ধিটা দিয়ে দিছে, আসলে তার কাছে কুদ্দুসে গেছেও না, হাতে খেত রাখতো না। মিনাল জিন্নাতি ওয়ান নাস, ওই যে শয়তানের মানুষের ভিতরে একজন শয়তান আছে এই হাতে লাগাই দিয়া তোমার ঘুমায় অনহুত্যা, তোমার ঘুমায় না, কাইট তুইয়া ঘুমায় না, সিট তুইয়া ঘুমায় না, অবুত তুইয়া ঘুমায় না। তোমার ওখান প্রেশার হইছে, হার্ট অ্যাটাক হইছে, ওপেন হার্ট সার্জারি হইছে, এই দুঃখ লইয়া তুমি কবরে গেছো, ঠিক কিনা? আমরা তারা যারা কাও ফরজটা ফললে সারাইছে কাটায় তোমার, তুমি কবে সাইডে আইছো? তুমি তখন মাইনকা সিফাত পড়ছো, তোমার সারাইছে কাটা কখনো কখনো সিফাত পড়ছিল, সারাই আনছে তোমারে, নাম কও না। তোমার কারায় সারাইছে, সারানের জায়গা আইতে আছে, সিল্লে কুলাইতে পারতা না। জিয়ের গরো জি হইব, জিয়ের গরো বাচ্চা হইব, জিয়ে মারে কইতেছে আম্মা এ হইতো লইলে আমার তো ঘুম গাড়া, আমার যখন বাচ্চা হইতো লইব তুমি কইলাম আমারে ডাক দিয়া তুললা দিও। মায় তো অভিজ্ঞ ফুরান বেস্তরি তো, মায় তো আগো জি কথাটা কইলি গিতে, আরে তোরে ডাক দেওয়ার লাগবো, তোর চিল্লা নিয়ে তো সকলে ভাইতে ইয়ে মন হইব। তে নামাজ পড়তে যায়, নামাজ পড়তে যায় তো লইলে যে বেড়ায় বেনামাজি চাষটলো বইয়ে বইয়ে তাদের টিটকারি করে, নিরুৎসাহিত করে। ঘাড়ে তোর বায়ে নামাজ পড়ে না, তুই মাইদি দিয়ে নামাজি হইস, কয়দিন থাকবো দেখতাম না। আসেনি এই কথা আসেনি? নামাজ পড়তে লইলে তারে টিটকারি বাড়ে। এবার সারা জীবন নইলে খারাপ কাম করছে, অহম এবার নামাজ ধরছে, তোমরা সে সকলে উৎসাহিত না করবা, সকলে মিলে পরামর্শ দিবা, বুদ্ধি দিবা না। তুমি শেষ বয়সে একটা কামের কাম করছো, নামাজটা ধরছো, ভালো হয়েছে, এই বুদ্ধিতে অন্য নাই, দেখলে তারে টিটকারি বাড়ে। আরে ইয়া তুই নামাজ পড়িয়া কিতা করবি, বালা বালা নামাজই দেখছি, জান লইয়া চলতে পারছে না, যদি ফাও মেহনত করে লাভ নাই। তার আরো টিটকারি বাড়ছে, মস্কারা করছে, যেতে টিটকারি বাড়ছে তে তো নিজে নামাজ পড়ে না, যে পড়তে গেছে তারে আরো ছড়াইছে। মিনাল জিন্নাতি ওয়ান নাস। এক বেড়ায় যদি 1 মণ ময়লা, মনে করেন পায়খানা গায়ের ভিতরে, ওই আগে বাঁশের পায়খানা লেট্রিন আছিল না, মনে করেন বাঁশ বর খেলে হয়েছে, বদলাইতে মনে নাই, এবার বইয়াছে জুহি দিছে আপনার তলে, একেবারে মনে করেন কাপড়ে সুপরে মাথায় ফাওয়ে সারাটা শরীর ময়লা হইয়া গেছে গা। এমন টাইমে একটা এরকম আপনারা এই সামনে যে ফুকুর, এই ফুকুরটার ভিতরে যদি একটা লাভ দিয়ে গিয়া পড়ে, তাইলে এই ময়লা দিকে আপনার গাও থাকবো,
একজন মানুষের ময়লা পুকুরটার ফালিটা কি সবটা নাফাক হয়ে যাবো গা? কতক্ষণ পরে তেজে ডুব দিয়ে পড়ছি এটার বুঝে যাইতো না, ফইলা যে পড়ছি কুতুরা এই ভুলো হইব কাদা টাদা ফইলা। আর কেউ যদি এক মন ময়লা লইয়া বঙ্গোপসাগরে গিয়া ঝাঁপ দেয়, তাইলে বঙ্গোপসাগরের তুলনায় ময়লার পরিমাণ বেশি না কম? একটা বঙ্গোপসাগরে একজন মানুষ এক মন ময়লা লইয়া ঝাঁপ দিলে ময়লাগুলা পরিষ্কার হয়ে যাবে, বঙ্গোপসাগর নাপাক হবে না, ঠিক কিনা কম? তাইলে হাজার হাজার লক্ষ কোটি মানুষ যদি আল্লাহ বলে একটা চিৎকার করে, আল্লাহর রহমত কমবে না। বান্দা রহমতের পানি দিয়ে গোসল কইরা ফাঁক হইয়া ফাল দিয়ে উঠাইয়া পড়বো, কম সুবহানাল্লাহ। আল্লাহ, আমি শয়তান জামাই বউয়ের ভিতরে ফেস লাগাইলাম, বাহে ফুতে ঝগড়া লাগাইলাম, এবারে সেইতে হেতারে তেজ করে লেগো, হেতে ফিটা দিয়া মাথা ফাড়াই লেগো, এই কারবার করাম। বাইয়ে বাইয়ে ফেস লাগাই দেন, জামাই বউয়ে ফেস লাগাই দেন, মসজিদের ইমামে মুয়াজ্জিনে ঝগড়া লাগাই দেন, তারপরে মুসল্লি ইমামে ফেস লাগাই দেন। একদল খেলা করাই দেবে, এই ইমাম রাহন যেত না, আরেক দলে কইব বেড়া হইলো সরাস্তা, এইরকম একটা ফেস লাগাই দিয়া সমাজটার ভিতরে একটা সেরা বেড়া করে লাগে। আমার এই তো করলে করবি, তুই তো শয়তান করতে পারস, তখন শ্বাস কি তা আল্লাহ দুইজনের ভিতরে ফেস লাগাই দিয়া আমি মাই দিদি আসতে করে আরেকটা জায়গায় দুইজনের একজনে ওজন না দেখে মাছ এরপরে ফেস দিয়া বোনা করে টমেটো বেড়াইয়া দিয়া সুন্দর করে টেবিলের ভিতরে তোমার দিয়া রাখছে, কোনো মেন্ডট টেন্ডট করানো লাগতো না। রাত্রেবেলা খালি আসার নামাজটা পইরা ঘরে গিয়া দেখবো যে আবার খানা রেডি। এই সব যদি খানা আমরা রেডি থাকে, আমরা আর কোনো মেন্ডট আসেনি, আর কোনো মেন্ডট আসেনি। হুজুর খানার লাগিয়া এমনি মেহনত করণ লাগে, এরপরও তো আমরা তারা যেই ফেস লাগায়, আর যদি একবারে মেহনত ছাড়া ছাইড়া দেন তো যে কি ছেড়া বেড়াটা লাগায় আল্লাহ ছাড়া কেউ জানে না, ঠিক কিনা কম? এত মেহনতের ভিতরে দিয়া একটা মিনিট সময় পেলে দেখবেন ফেস লাগাই না, ঠিক নিও? এত মেহনতের ভিতরে দিয়া বা আসরের টাইমে কুতুর চায়ের স্টল বয়, পুরাটা গ্রামের যত মানুষ আছে কেউ রাতে ফোতানের বাহি রাখছে না, এত মেহনতের ভিতরে দিয়া। আর যদি কোনো মেহনত করণ না লাগতো তেজে কি তা করলো, তা তো আগে এরকম করছে, ওখান তার ফুট বিদেশ গিয়া চেহা বাড়ায় তে দেখতে করে এখানে তেহেন হেন তেহেন এই কোটটা লাড়তে আছে, এই ফ্যাস লাগাইতে আছে। তো ভাই সাহেব কি শুরু করছে? তাও শুরুর কি দেখছো? শুরু হইবার কয়দিন পরে না, ষোলো কোটটার ভিতরে একটা এনা লাড়া দিলাম, 15 দিন ট্যাক। বেনামাজি নামাজি হইলে শয়তানে ওই মানুষ শয়তানে বুদ্ধি দেয়, আও নামাজ লাগতো না। বালা বালা এই যে কোটি কোটি টেহার মালিক নামাজি কয়জন, তারা তো আল্লাহ মানে না। এরপরে আল্লাহ কি তারা কম দিছে, তুমি আর নামাজ পড়ে টেহা কামাই করার লাগতো না। এটি হলো বেনামাজি যখন নামাজি হয় তখন তার এই বুদ্ধি দেয়, আর নামাজি যখন নিয়মিত নামাজ পড়ে তারও শয়তান বুদ্ধি দেয়। কি বুদ্ধি দেয় এটা জানার দরকার আছে নাকি নাই? আমরা যারা নামাজ পড়ি তারারও শয়তানে বুদ্ধি দেয়। এই বুদ্ধিটা কিটা? এই বুদ্ধিটা হইল আপনারা আমি জিজ্ঞেসলাম এশারের নামাজ কয় রাকাত? সবাই কন কয় রাকাত? আজ যা কেডা কেডা 17 রাকাত পড়ছেন হাত তুলেন। না শরমের কি আছে, পড়লে পড়ছেন না পড়লে নাই। এই 17 রাকাত পড়ছেন কে? রাজ্য একজন পাওয়া গেছে, 2 জন 3 জন 17 রাকাত 17 রাকাত পড়ছেন আপনি, মাশাআল্লাহ। 3 জন পাওয়া গেছে, 60 জন। হ্যাঁ দেখছি, আপনারাও দেখছি। হ্যাঁ এবারেও একজন 60 জন। আচ্ছা মিট মিলাইয়া 60 জন পাওয়া গেছে, তো ওদো পাওয়া গেছে কেন? 17 রাকাত হগলে স্বীকার করছেন। আবার কোন এশার নামাজ কয় রাকাত? 17 রাকাত। কিন্তু 17 রাকাত এই জীবনে একবারও পড়ছেন না এমন মানুষও এখনো আছে। যারা নামাজ পড়েন, না পড়িনার কথা কইতেছি না, যারা পড়েন 17 রাকাত নামাজ কইছেন, এশার নামাজ জীবনে 17 রাকাত পড়ছেন না এমন মানুষই অধিকাংশ। কারণ এশার সুন্নত পড়িনা লোকের বড় অভাব, খুব কমে আছে। এশার সুন্নত পড়ে টাইম আছে, এবারে মসজিদও আইও পড়ছে, আইয়া সেটা বারান্দাতে গড়ির ফেলছে। জামাত কটা? 8:15 বাজে কটা?
8টা। আরো আছে কয় মিনিট? কথা কেন আর আছে কয় মিনিট? তো এই 15 মিনিট যখন এবারে আছে, এবারে দরজাটা দিয়া চাইয়া সেটা আস্তে করে লেলাইয়া এবারে হিসাব মিলেছে 15 মিনিটে 2 কাপ চা খাওয়ান যায়। ঠিক কিরকম? এবারে 15 মিনিট আতরাইকা চা খাইতে গেছে। আর যদি এবারে আল্লাহ হইতো, চিন্তা করলেন আলহামদুলিল্লাহ আরো 15টা মিনিট আছে, 2 রাকাত তাহিয়াতুল ওযু, 2 রাকাত দুখুলুল মসজিদ, 4 রাকাত এশার সুন্নত, 8টা রাকাত নামাজ পড়ো। মাশাআল্লাহ আমি যেই তাড়াতাড়ি পড়তাম পারি কেন? আরো 2-3 মিনিট থাকবো। তখন 5টা কাপড় পরে আপনি মসজিদে ঢুকছেন। মসজিদের ঢুকনের লগে লগে অথবা বাজারও গেছেন, অথবা বাইক গেছেন, অথবা পাত্র গেছেন, যেখানে এসেন গেছেন, বেড়াইতেন গেছেন। পাড়া না? পায়জামা, পাঞ্জাবি, গেঞ্জি, টুপি, পাগড়ি, কয়টা? এখন 5টার ভিতরে আপনার লোকে খুব খাতির। এবারে কয়, এবারে হুজুর রে আপনি কইছেন আর কি হুজুর, আপনি তো আমরা ইমাম সাহেব হুজুর, শীতে ওখানে মারাত্মক অবস্থা, ঠেরি ছুটতে গেছে গা, লুঙ্গি ফিন্দা টাইম বানাইছি, আপনার তো মার্শাল্লাহ অনেকটি কাপড় আছে, ফাগড়িটা কুদুর দেন, আমি এটারে খুললা ফেস দিয়া বাইক গিয়ে আবার সুইটারি দিয়া ফাড়াই দেন। এখন দিয়া লাইছে হুজুরের কাছে চাইছে 1টা, হুজুরে দিয়া লাইছে 1টা, রয়েছে কয়টা? কথা কইেন কয়টা? তো হুজুরের আসিল কয়টা? 1টা দিয়া লাইলে থাহে কয়টা? আচ্ছা 4টা। এবারে লইয়া আটতে আছে। এমন টাইমে আরেক বেড়ায় কই হুজুর আমি দক করে খালি খারাপ দেখা যায়, এই টুফি আমরা তো পাঞ্জাবি আছে, টুফিটা আমারে দেন ফরি। তো হুজুরে টুফিটা দিয়া লাইছে আরেক বেড়ারে, ওহন আছে কয়টা? 3টা। হুজুরে আরেক কুদ্দুর আগাইছে করে আরেক বেড়ায় কই হুজুর আপনার তো গেঞ্জিটা আছে, আমি ওকে উদামগাও খারাপ দেখা যায়, গেঞ্জিটা হইলে হয় গেঞ্জিটা না হইলে পাঞ্জাবিটা আমারে দেন। তো আপনার একটা থাহে সুন্দর। তো এবারে গঞ্জিটা খুললে হেবারে দিছে, কইছে ঠিক আছে ফেরত দিয়া দিয়ে। তো হুজুরে 5টাতে দিয়া লাইছে 3টা, আরো রইছে কয়টা? কতক্ষণ আর রইছে কয়টা? এবার মনে করেন কেউ যদি হুজুরের পাঞ্জাবিটাও খুঁজা চাইয়া দেয়, আরো থাকবো কয়টা? তো মোট 5টাতে 1টা দিলে থাহে 4টা, 5টাতে 2টা দিলে থাহে 3টা, 5টাতে 3টা দিলে থাহে 2টা, 5টাতে 4টা দিলে থাহে 1টা। যদি হুজুরের থাকতো 1টা, এইটা দিয়া লাইলে কয়টা? পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের দেশে সাধারণত এই সিজনে মাহফিলের আয়োজন করা হয় না। আর এই দেশটা তো আরো ব্যতিক্রম, যেহেতু করোনা মহামারী, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটা নির্দেশনা আছে। যদিও লকডাউন উঠে গেছে, করোনার প্রকোপ একেবারেই বিদায় হয়ে গেছে বিষয়টা এমন নয়। সাবধানতা আমাদেরকে অবলম্বন করতেই হবে। আমরা চেষ্টা করব, বাঁচিয়ে দেবেন কে? কিন্তু আমরা একবারে গা ছাড়া গা ভাসা হয়ে যাব না, আমরা একেবারে গা ভাসিয়ে দেব না, অর্থাৎ আমরা একেবারে মন মতো চলা শুরু করব না। চিকিৎসা, মেডিকেল সায়েন্স আমাদেরকে যা বলে এই কথাগুলো আমাদেরকে পালন করতে হবে। তো একে তো করোনা মহামারী, তারপরে বর্ষাকাল, তারপরে আবার সরকারের এখনো ওয়াজের জন্য নির্দেশনা প্রদান করা হয় নাই। পাশাপাশি খোলা ময়দানে মাহফিল করা কষ্টকর, এছাড়া পাশাপাশি কোনো জায়গাও নাই। মসজিদের ভেতরে মাহফিলের আয়োজন করা, যারা আয়োজন করেছে তাদের জন্যও কষ্ট, যারা শুনতে এসেছে তাদের জন্য আরো কষ্ট, আর যিনি আলোচনা করেন তার জন্য কি কষ্ট এটা পরে কইতে আছে। এটা এখন আর কইলাম না যে কি অবস্থা যাইতে আছে, এটা আল্লাহই ভালো জানে। আলহামদুলিল্লাহ। তারপরও আল্লাহ যে সুযোগ করে দিয়েছেন, আবারও পড়ি আলহামদুলিল্লাহ। মূলত এই মাহফিলটার নাম হচ্ছে তালিমি মাহফিল, তালিমি জলসা। তালিম মানে হচ্ছে প্রশিক্ষণ, শিক্ষা প্রদান করা, শিক্ষা গ্রহণ করা,
দিনকে বুঝানোর চেষ্টা করা, ব্যবস্থা করা। আমাদের দিনের নাম হচ্ছে ইসলাম। কি নাম? যেহেতু মসজিদের ভিতরে মাহফিল, বেশি জোরে না বললেও হবে, আওয়াজ তো এমনি এই বেশি হয়ে যায়। তা আমরা সবাই একটু সতর্ক দৃষ্টি রাখবো, বাচ্চারা যেন কথা বলতে না পারে। আমি লম্বা সময় আপনাদেরকে কষ্ট দেব না, মৌলিক কিছু শিক্ষা আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। এই জন্যে একেবারে চুপচাপ নিথর নিস্তব্ধ একটা পরিবেশ লাগবে, কথা বলা যাবে না। কষ্ট করে যেহেতু আসছেনি, একটু ধৈর্য ধরে বসা লাগবে। আমি জানি আপনাদের প্রচণ্ড গরমে কষ্ট হচ্ছে, আমি বুঝতে পেরেছি, কিন্তু তারপরেও আওয়াজ করা যাবে না, একটু চুপ করে শুনতে হবে। আল্লাহ যেন আমাদেরকে সুযোগ দান করে, সবাই পড়ে আমিন। তা আমাদের যে জীবন ব্যবস্থা, তার নাম হলো, কথা বলতে হবে না, কি নাম? ইসলাম হলো আমাদের জীবন ব্যবস্থা। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সকল নবী এবং রাসূলের যে ধর্ম ছিল, সবার নবীর সব নবীর ধর্মের নামই ছিল ইসলাম। একবার আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখেরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, আমি তো বলা লাগে নাই, এই নবীর নাম শুনলে কি পড়তে হয়? আপনারা অভ্যস্ত, আমি খুব খুশি হলাম, বলেন আলহামদুলিল্লাহ। তা আমাদের জীবন বিধান, এটার নাম হচ্ছে ইসলাম। ইসলাম আমাদেরকে আল্লাহ দিয়েছেন এক মহা নিয়ামত। আচ্ছা, মনে করেন ইসলাম নাই, ইসলাম যে একটা ধর্ম, একটা জীবন বিধান, এই সম্পূর্ণ জীবন ব্যবস্থা, মনে করেন এটা নাই, ইসলাম নাই, তাইলে কি আছে? তাইলে আছে নিজেদের মন মতো চলা। নিজেদের মন মতো যদি আমরা সবাই মিলে চলতে চাই, তাইলে আমাদের ধ্বংস ছাড়া কোনো উপায় নেই। ইসলাম থাকার পরেও তো আমরা ধ্বংসের ভিতরে আছি, ধ্বংস। আর ইসলাম যদি না থাকতো, জীবন ব্যবস্থা যদি না থাকতো, তাহলে আমরা একবারে গজবের ভিতরে পড়ে যেতাম। ইসলাম থাকার পরেও ধ্বংস। ইসলাম কতগুলো কাজকে হালাল করেছে, সুবহানাল্লাহ বলবেন না? আবার কতগুলো কাজকে হারাম করেছেন আল্লাহ। করেছেন কে? এটা কারো কোনো হাত নাই। আপনারা ইমাম সাহেবরে ধইরা আপনারা কোনো একটা হারাম রে হালাল বানাইতে পারবেন না, একটা হারাম রে আবার হালাল বানাইতে পারবেন না। একটা হালাল রে হারাম বানানো যাবে না, একটা হারামকে হালাল বানানো যাবে না। যদি কেউ বানায়, মনে করেন আপনি টাকা পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, চাপ দিয়া, কায়দা কইরা, কৌশল কইরা চাকরি খাইয়া লাইবেন, এই ডর দেখাইয়া এবারে দিয়ে একটা কথা বার করাইছেন যে আচ্ছা কি করবেন, এবার আর এই ব্যাপারে কোনো কথা কইছে না আর কি। কিন্তু আপনি জানি না রাখে, উনি বলো আর না বলো, কিয়ামত পর্যন্ত আল্লাহর দেওয়া হালাল হালালই থাকবে, হারাম হারামই থাকবে। ঠিক কিনা বলেন? এখন আপনি মানবেন কি মানবেন না, এটা আপনার ব্যাপার। আপনি যদি বলেন যে হালালের জায়গা হালাল ফুইরা থাক, হারামের জায়গা হারাম থাক, আমার ফতে আমি আছি, তো কোনো সমস্যা নেই। আপনি যেহেতু জান্নাতের আশা করেন না, মনটা যা ধরে তা করবেন। গাছও উঠতে লইলে এটা কষ্ট বেশি, আঞ্জা দিয়া দইরা কত কষ্ট কইরা নারিকেল গাছে যারা উঠতে পারে তারা জিগে, এই ফাওয়ার বিদ্যে রশি লাগান লাগে, তারপরে অনেকে ফারেও, অনেকে কুদ্দুর উঠতে সারানি খাই আবার ফুলে যাবে, আবার ফইলার থেকে উঠা শুরু করন লাগে। এই চেষ্টা করতে করতে সারাদিন অর্ধেক পর্যন্ত উঠছে, 15-20 বার নামছে, তার তো লাভ হইছে না। কিন্তু এই উঠাটা অনেক কষ্টকর। কিন্তু যে উঠতে পারে অথবা না পারে, তারে যদি একবারে মাথার তুল্লা দেন, নামন না, এটা কি কষ্ট নাকি সহজ? একবারে সহজ। মুরব্বী কইয়া দিছে, আত্রি ঢিল কইরা ফাউডি কোনো মতো লাগাই রেখিয়া ঢিল কইরা দে, তো এই দেখবি যে তলা তাইয়া পড়ছে, তে আস্তে কইরা তলা তাইয়া পড়ছে। তাইলে নামাটা একেবারে সহজ, কিন্তু উঠাটা, ইসলাম না মানাটা সহজ, কিন্তু মানাটা একটু কঠিন।
ঠিক কিনা বলেন? যদি মানতে চাই, এখন প্রথম প্রশ্ন হলো যে আমরা কি ইসলাম মানতে চাই? সবাই চাই? তো যদি ইসলাম মানতে চাই তাহলে ইসলামের শিক্ষা আমাদের লাগবে। আমরা তো কাজকর্ম তো বন্ধ নাই, সকালবেলা উঠটা খাওয়াও ঠিক আছে, তারপরে খাওয়া শেষ করে সেটা জমিনে যাওয়া, অথবা মাদ্রাসায় চাকরি করলে মাদ্রাসায় যাওয়া, অথবা ডাক্তারি করলে চেম্বারে যাওয়া, ওষুধ বেচলে ফার্মেসিতে যাওয়া, ইমামতি করলে ইমামতি করণ, ফিরালি করলে ফিরালি করণ, বেডিতে রান্না বান্না সব কিছু চলছে। এখন আপনি যদি বলেন ইসলাম মানব, তাইলে সকাল থেকে এই ঘুম থেকে উঠা থেকে ঘুমাইতে যাওয়া পর্যন্ত কিছু নিয়ম আছে। সুবহানাল্লাহ কইতেন না? আমি নিয়মের কথাটি কেন কইতে আছি, যেহেতু আপনারা কইছেন ইসলাম মানবেন, যদি কইতেন যে হুজুর যদি ফাও মেহনত করে লাভ নাই, এই আমরা মানতাম না, তাইলে আমার আর মেহনত করণ লাগলো না। কিন্তু যেহেতু সকলে মিল্লা চিন্তা করছেন মানবেন, মানতে হইলে কিছু কাজ আছে। ইসলাম যদি মানতেন স্যার তাইলে কিছু কাজ আছে। মানার আগে ইসলাম জানতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? জানার পরে বুঝা, বুঝার পরে মানা। আগে জানবেন, তারপরে বুঝবেন, তারপরে মানবেন। এই জানার নাম হলো তালিম। জানার নাম কি? জানার নাম কি? তালিম। আপনি নামাজ পড়বেন, এখন জানতে হবে কেমনে পড়া লাগে। আল্লাহু আকবার কইয়া সেটা এই কানের লতি বরাবর, কান বরাবর হাত উঠাইতে হবে। আর আপনি যদি এটা না জানেন, আপনি যদি নামাজ পড়, তো হ্যাঁ কিতা করবো, নামাজের ভিতরে দিয়ে বেড়াইয়া লগের বেড়ায় কেমনে পড়ে সাউন্ড লাগবে। ঠিক কিনা কর? সহজ কথা না। আপনি কইছেন নামাজ পড়, আপনিও নামাজ পড়তেন, চাইতে আছেন, কিন্তু জানেন না কেমনে নামাজ পড়া লাগে, আপনি জানেন না। তো নামাজের যখন ইমাম সাহেব আল্লাহু আকবার কইছে, আপনি ডাইনে সান একবার, বামে সান একবার, তারা কিতা করবে? তো আপনি দেখছেন তারা এমনি আলগি দিয়া হাত বান্ধে, তো হাত বাঁধছেন, আপনিও দেখে দেখে হাত বাঁধছেন। এখন বান্ধনের পরে যে সাইড অফ সাউন্ড যায়, এটা তো আপনি জানেন না। এখন হেবারাই কিতা করে এটা না চাইলে আপনি কিতা করণ লাগে সেইটাও জানেন না। এখন আপনি চান এবারে যখন রুকুত যায়, আপনিও চান এবারে দিয়ে গেল হেবারাই গেছে নি, তাই আপনি আবার রুকুত যান চাইয়া চাইয়া, রুকুর ভিতরে গিয়ে কি ফরন লাগে এটাও জানেন না, আবার দাঁড়াইয়া কি ফরা লাগে এটাও জানেন না, সেজদায় যাওয়া লাগবে এটাও জানেন না। দেখা দেখি দেখা দেখি দেখা দেখি আপনি শিখতে আছেন। কিছু কিছু কাজ আছে শুধু দেখা দেখি করলে হবে না, কিছু কিছু জিনিস মুখস্থকরণ লাগবে। যেমন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা, তারপরে নামাজের ভিতরে সূরা ফাতিহা পড়ো, অন্য সূরা মিলাইয়া পড়ো, আত্তাহিয়াতু, দোয়ায়ে কুনুত, সানা, এরপরে তাসবিহ তাহলিল, এই দুরূদ শরীফ, এটি যদি না জানে আর একবার যদি হগলে মিল্লা চাপ দেয় তুমি নামাজ পড়ো, তে এরকম উঠতে বইতে পারবো, তার নিয়ম অনুযায়ী নামাজ হবে। আর এই নিয়মের জন্যই হলো তালিমের জলসা, তালিমের মাহফিল, জানার জন্য। এখন আমরা যেহেতু জানতে চাই, তারা আপনারা ইমাম সাহেবও জানে, তা আপনারা ইমাম সাহেব যে সবসময় জানায় আপনার কাছে ভালো লাগে না, ওই জন্য আমারও আনছে যে নাগেশের হুজুরে আইলে সকলে মিললে আমরা কতক্ষণ জানি না রাখলাম, কথা কিন্তু একই। আপনার ইমাম সাহেব হুজুরে যেটা জানাইতো চায় আমি এই দে, আপনি যদি কন ইমাম সাহেব হুজুরেও দি কয় ফজরের নামাজ মিলে 2 রাকাত ফরজ আর 2 রাকাত সুন্নত, নাগেশের হুজুর আনলাম এটা কমান জানি বাড়ান জানি, এবারে ওদিক 4 রাকাতই দিবে। আসলে তো একই। ফজর জোহরের নামাজ 12 রাকাত, এশার নামাজ কথা কেন কয় রাকাত? 17 রাকাত। ইমাম সাহেব কইছে 17 রাকাত। আপনারা যদি মনে করেন যে হুজুর এই আপনারা দাওয়াত দিয়ে আনছি, এই 2-4 রাকাত কমাই দিয়া যায়, এনকরে দৌড়ে উঠে আতফাও দৌড়ে উঠে লাভ। মোবাইল বন্ধ করেন সবার। এইগুলা আমাদেরকে জানতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? এই জানার নাম হলো ইসলাম। জানা এবং মানা, এটার নাম হলো ইসলাম। শুধু জানলেও হবে না, এই এরকম করে নাই, এই যে জায়গা নাই চাপাচাপি করে লাভ হবে না। যারা যা বাইরে আসছে তারা বাইরে থাকিয়ে শুদ্ধ করো, ধাক্কাধাক্কি করে নেই গরমের ভিতরে, আবার ধাক্কাধাক্কি করে বসেন আপনি। সবাই বলেন আমিন, জোরে বলেন আমিন। এখন আমরা ইসলাম মানতে চাই, সবাই মানতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই বলে আমিন। আমার ঘুষ ঘরে মায়েরা বোনেরা ঘরের কোণা থেকে যারা শুনছেন তারাও মনোযোগের সাথে শুনতে হবে। এখন ইসলাম মানতে গেলে
আপনার কিছু বাধা আছে। কি আছে? কথা কয় না, কি আছে? আপনি জমিনে চাষ করতে গেলে কিছু বাধা আছে। জমিনের ভিতরে ঘাস উড়ে, যে তারার লোকে ফিটে ফিটে হয়েছে তারা বাড়ির কাছে হয়েছে আপনার খেত, হেতারা লাড়ি লইয়া বইয়া থাকে, আপনি তো এই ক্ষেত্রে যাইতেন পারেন না। ইসলাম এই জামানার ক্ষেত্রেও কিছু বাধা আছে, কিছু শত্রু আছে, আমরা ইসলাম মানতাম দেয় না। এরকম প্রকাশ্য শত্রু আদুউম মুবিন, তার নাম হলো শয়তান। তার নাম কি? শয়তান। এই শয়তান আমাদেরকে বাধা দেয়। শয়তান এই বিভিন্ন রূপে আসে। শয়তান কইলাম আপনি দেখতেন না, আপনি যদি কোন হুজুর আমরার ভিতরে শয়তান কেডা কইয়া দিয়া গেলে তার একটু দূরে থাকতাম, আপনি শয়তান দেখা যায় না, শয়তান চিনা যায় না, শয়তান দেখা যায় না। আদম আলাইহিস সালামকে খুব মন দিয়ে শুনবেন। আদম আলাইহিস সালামকে যখন বানানো হলো, সুবহানাল্লাহ বলবেন না, রাখা হলো জান্নাতে। আম্মাজান হাওয়াকেও বানানো হলো, রাখা হলো জান্নাতে। সুবহানাল্লাহ কোন? তো আদম এবং হাওয়া, আব্বা এবং আম্মা, দুইজন মিলে জান্নাতের ভিতরে থাকে। শয়তান এই আদমকে বানানোর পরেই আল্লাহ তাবারক ওয়া তাআলা সবাইকে ডেকে বললেন যে তোমরা আদমকে সেজদা দাও। সুবহানাল্লাহ কোন? সবাই মিলে সেজদা দিল। দিল না কে? কথা বলা, দিল না কে? তো শয়তানকে জিজ্ঞেস করা হলো, এই সবাই মিল্লা ওই শত্রুতা করতে শুরু হয়েছে, সবাই মিল্লা সেজদা দিল, তুমি যে দিলা না? তো শয়তান কইতাছে, আল্লাহ মনে করেন না এমনি এমনি দিছি না, আমার কাছে যুক্তি আছে না দেওয়ানের পক্ষে। না দেওয়ার পক্ষে কি আছে? না দেওয়ার পক্ষে কি আছে? তো শয়তানকে যখন জিজ্ঞেস করা হলো কি যুক্তি, শয়তান কয় তুমি আমারে বানাইছো কি দিয়া? কয় তোমারে বানাইছি আগুন দিয়া। কয় আদমরে বানাইছো কি দিয়া? কয় আদমরে বানাইছি মাটি দিয়া। সুবহানাল্লাহ কইতেন না? শয়তান এবার যুক্তি দিতে আছে। আচ্ছা আল্লাহ, আপনার তো বুঝ হগতে বেশি, এর লেগে তো আপনি আল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর বুঝ কম না বেশি? তুলনা করার মতো কোনো তুলনা করার সীমা নাই, কোনো পরিসীমা নাই, কোনো হিসাব নাই, বেহিসাব আল্লাহর জ্ঞানের কোনো তুলনা নেই। এখন আল্লাহ আপনার তো জ্ঞান বেশি, বুদ্ধি বেশি, বুঝ বেশি। আচ্ছা আপনি তো বুঝেন, আপনার এই জিগায় আগুন যদি কেউ ধরাই দেন, এটা কি নিচের দিকে যায় না উপরের দিকে যায়? কথা বলেন, নিচে না উপরে? আগুন ধরাই দিলে এটা আস্তে করে উপরের দিকে চলে যায়। আর মাটির একটা ইট অথবা একটা ঢিলা আপনি যদি উপরের দিকে ইটা দেন, তাহলে এটা কি উপরের দিকে যাবো না নিচের দিকে যাবো? তো এই তো যুক্তি আল্লাহ আপনারে এই লাইন লইয়েছি। কই কি লাইন? আদমরে বানাইছেন মাটি দিয়া, মাটি হলো নিম্নমুখী, আর আমারে বানাইছেন আগুন দিয়া। খালাকতাহু মিনাত তিন খালাকতানি মিনান নার। আমারে বানাইছেন আগুন দিয়া, আগুন থাহে উপরের দিকে। আদমরে বানাইছেন মাটি দিয়া, মাটি থাহে নিচের দিকে। নিচের দিকের মাটি রে আমি উপরের দিকের আগুনে জিনে সাজদা করতাম বনেনি। আমি কি সবসময় তাই উপরের দিকে, আর আমার এখন নুয়া লাইতাম, আর হেতে মাটির তলে হইয়া থাকে, আর তার এখন আমি উফরে তুল্লা লাইতাম, এটা হইতো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা খুব রাগ করলেন। ও তুমি যুক্তি হলো হইছো, বুঝুন্য হইছো। আমরা ভিতরে মাইদে মাইদে এরকম বুঝুন্য ধরা পড়ে, আছে নাকি নাই? আমরা ভিতরে এরকম বুঝুন্য আছে। এইরকম একজন ধরা পড়ছে অনেক বছর আগে। ওই শয়তান কয় যে আমি হইলাম আগুনে, আমি থাকবো উপরের দিকে, মাটি থাকবো নিচে, সেজদা দিলে আমারে না তুমি দিব। আমি এই ইয়ারে জিনেরে দেব, আরে কি কয় আদম রে দেব, এটা কথা কইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা খুব রাগ করছে। রাগ করে একটা ধমক দিয়ে চুপ বের হয়ে যাও, আমি একটু কথা বলছি, সে আমার উপরে আমার সাথে তর্ক করে, তোর সাহস। শয়তান আল্লাহ ধমক দিছে। শয়তান বলতেছে আল্লাহ আপনি আমার বাইর করে দিবেন, আর আপনার হুকুম অমান্য করার ক্ষমতা কারো নাই, কারণ আপনি হইলেন খালেক আর সব হইল মাখলুক। আপনি হইলেন স্রষ্টা, সব হইল সৃষ্টি। আপনার হুকুম না মান্যা এখন থাকবো এই ক্ষমতা কারো নাই। আপনি যখন বলছেন বের হয়ে যাও, যাওয়া তো লাগবেই। তো যাওয়ার আগে আমার 3টা প্রস্তাব আছে। কয়টা? কথা বলে কয়টা? আমারে বের করে দেবেন, কোনো সমস্যা নাই। আমার 3টা প্রস্তাব আছে। কয় কি প্রস্তাব বলো?
তা আপনি আগে কোন কবুল করবেন না। তা আল্লাহ যত কঠিন প্রস্তাব হোক, আল্লাহর জন্য কবুল করা কি কঠিন না সহজ? আল্লাহ কুন ফায়া কুন, আল্লাহ বললেন হও, হয়ে যায়। এখন আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন ঠিক আছে, তোমার শর্ত বলো। 1 নম্বর শর্ত হলো, আমার যে বার করে দিতে আছেন, কিয়ামত পর্যন্ত আমার হায়াত দিতে হবে। কোন মানুষ ফিরসাব হোক, লাটসাব হোক, ওলিওস গাউস হোক, কুতুব হোক, কেউ কিয়ামত পর্যন্ত বাঁচবো? আমরা কেউ বাঁচা? শয়তান ছাইয়া বইছে আমার কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়ার লাগবে। চাইছে কার কাছে? আল্লাহর ক্ষমতা আছে নাকি নাই? আল্লাহ কয় ঠিক আছে, যাও, তোমার প্রথম দরখাস্ত কবুল। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তো বিশাল আল্লাহ, মহান আল্লাহ। আপনার কাছে না মনে হয় এটা কিতা করলো? আল্লাহ রাব্বুল আলামিন যা করে বুঝা শুনে করে। সুবহানাল্লাহ কোন? এখন দরখাস্ত না শয়তানে দিছে কয়টা? কথা কয়টা? কয়টা? 1 নম্বর দরখাস্ত, কিয়ামত পর্যন্ত হায়াত দাও। আল্লাহ কবুল করছে নাকি করে নাই? কয় 2 নম্বর কয় 2 নম্বরের দরখাস্ত হইল যে আপনি আল্লাহ আমার একটা কাজ করবেন। কয় কি? কয় আপনি আমরা যারা, আমার সালা সামুন্ডা যারা আছে এবং আমি সহ, মানুষ তো খানার লেগে মেহনত করে, দোকানদারি করে, গৃহস্থী করে, চিকিৎসা করে, তারপরে আপনি গিয়া খেত কাম করে, তারপরে অফিসে চাকরি করে, ডাক্তারি করে, তারপরে ইমামতি করে, খুঁড়ু 4টা ডাইল ভাত খাওয়ানোর লেগিয়া মানুষ কত মেহনত করে। আমি এই মেহনত করলে এই আদম, যে আদমের লেগা যে জান্নাতে বাড়ি যে দৌড় লাগতে আছে, তো আদমের ফিসে মেহনত করাম কমলা, আমি খানার লেগা কোনো মেহনত টেহনত করতাম পারতাম না। আমি আপনার কাছে চাই আমি যেন রেডিমেড খানা পাই। আল্লাহ পারবো নি? আল্লাহ কয় 2 নম্বর দরখাস্ত কবুল। সুবহানাল্লাহ। দরখাস্ত কয়টা গেছে? কয়টা? 2টাই কবুল। এবার আল্লাহ কয় 3 নম্বরটা কি তা কও? আল্লাহ আমি শয়তান জামাই বউয়ের ভিতরে ফেস লাগাইলাম, বাহে ফুতে ঝগড়া লাগাইলাম, এবার সেইটা হেতারে তেজ করে লেগো, হেতে ফিটা দিয়া মাথা ফাটাই লেগো, এই কারবার করাম। বাইয়ে বাইয়ে ফেস লাগাই দেন, জামাই বউয়ে ফেস লাগাই দেন, মসজিদের ইমামে মুয়াজ্জিনে ঝগড়া লাগাই দেন, তারপরে মুসল্লি ইমামে ফেস লাগাই দেন, একদল খেলা করাই দেবে, এই ইমাম রাহন যাইতো না, আরেক দলে কইব বেড়া হইলো সরাস্তা, এইরকম একটা ফেস লাগাই দিয়া সমাজটার ভিতরে একটা স্যারা বেড়া করে আমার এই তো করলে করবি, তুই তো শয়তান করতে পারস, তখন শ্বাস কি? তা আল্লাহ 2 জনের ভিতরে ফেস লাগাই দিয়া আমি মাই দিদি আসতে করে আরেকটা জায়গা 2 জনের একজনে ওজন না দেখে। আল্লাহ কয় এই দরখাস্ত কবুল। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ কইতাছি, শয়তানের শয়তানি দি না, ওই আল্লাহ যে কবুল করতেছে হেইডারে। সুবহানাল্লাহ কর। এখন শয়তানের 3 দফা প্রস্তাব দিছে, কোন নাউজুবিল্লাহ, আর আল্লাহ কবুল করে লাইছে, কোন সুবহানাল্লাহ। এখন দরখাস্ত যখন 3টা কবুল করছে, শয়তানে আল্লাহ আমারে যখন এই 3টা দরখাস্ত কবুলে করছে, আপনি হুদুদি জান্নাত রিয়া রাইকা লাভ নাই, এই দিনে বেড়াইয়া জাহান্নাম বানাইলাম। কই কে রে? কয় এই আমি যেহেতু কিয়ামত পর্যন্ত হায়াত দিছেন আর ফেস লাগাই দেন দেখতো না, আর খানারও চিন্তা নাই, তো আর মানুষে জান্নাতও গেল কো, যা করার রাজ্য থেকে তো আমি ফিসে আসি, সুতরাং জান্নাতও যাওয়ানোর আল্লাহ নাই, সুতরাং জান্নাতের দরকার নাই। জান্নাত যদি আছে এটি বেরিয়ে জাহান্নাম বানাইলাম, না হলে জাহান্নাম যতটা বানাইছেন আরো 2-4টা বানাইয়া বানান। আবার আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে ডাক দিয়ে বলে দিলেন, ও শয়তান শুনে রাখো, তুমি মানুষকে কুমন্ত্রণা দিয়ে গোনা করাবা, গোনা করতে করতে পাহাড় পরিমাণ গোনা জমা হয়ে যাবে। সেই গোনা যদি পাহাড় পরিমাণ হয়ে যায়, আসমান আর জমিনের মাঝে যে খালি জায়গা, এটা যদি গোনা দিয়ে ভরাট হয়ে যায়, সমুদ্রের পানি পরিমাণ গোনা যদি আমার বান্দা করে, এই গোনা করতে 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 এন্তেকালের পূর্ব মুহূর্তে বান্দা যখন আল্লাহ বলে একটা চিৎকার দেবে, মাছির মাথার পরিমাণ 1 ফোঁটা চোখের পানি ছেড়ে দেবে, ওই সারা জীবনের গোনা আমি আল্লাহ 1 সেকেন্ডের ভেতরে মাফ করে দেব। একটা সেকেন্ডের ভিতরে আমি সবার গোনাগুলা মাফ করে দেব। তো লাভ রইল কি? তুমি কপালও থাপড়াইবা, 7টা বছর লাগাইয়া মেহনত করাইয়া যায় করা গোনা করাইছিলাম,
তো এটা কি তারে আল্লাহকে সিল্লান দিয়া সুহের ফানি টিপ দিয়া সাইডা দিছে কারবার দখল রাই লইছে সুবহানাল্লাহ কইতেন না কি আল্লাহ এটা আল্লাহ কি তিনি আল্লাহ সুবহানাল্লাহ বলবেন না আল্লাহর নবী কয় বান্দারে ও নবীর ডাক দিয়া কয় উম্মতেরা শুনো ও আল্লাহর বান্দারা শুনো তুমি কি পরিমাণ গুনাহ করেছো তুমি কেন হতাশ হও তুমি কেন নিরাশ হও তুমি কেন পেরেশান হও কি পরিমাণ গুনাহ তুমি করেছো তোমার গুনাহ যত বেশি আল্লাহর রহমত তার চাইতে আরো অনেক বেশি তোমার গুনাহ কি তার চেয়ে ছোট না বড় ছোট না বড় আচ্ছা ও এক বেলায় যদি 1 মণ ময়লা মনে করেন পায়খানা গায়ের ভিতরে ওই আগে বাঁশের পায়খানা লেট্রিন আছিল না মনে করেন বাঁশ বরখাল লইছে বদলাইতো মনে নাই এবার বইয়া যে জুহি দিছে আপনার তলে একেবারে মনে করেন কাপড়ে সুপরে মাথায় ফাওয়ে সারাটা শরীর ময়লা হয়ে গেছে গা এমন টাইমে একটা এরকম আপনারা এই সামনে যে ফুকুর এই ফুকুরটার ভিতরে যদি একটা লাফ দিয়ে গিয়া পড়ে তাইলে এই ময়লা দিকে আবার গাও থাকবো একজন মানুষের ময়লা ফুকুরটার পানিটা কি সবটা নাফাক হয়ে যাবো গা কতক্ষণ পরে তেজে ডুব দিয়ে পড়ছি এটার বুঝে যাইতো না ফইলা যে পড়ছি কুতুরা এই গুলো হইব কাদা কাদা ফইরা আর কেউ যদি 1 মণ ময়লা লইয়া বঙ্গোপসাগরে গিয়া ঝাঁপ দেয় তাইলে বঙ্গোপসাগরের তুলনায় ময়লার পরিমাণ বেশি না কম একটা বঙ্গোপসাগরে একজন মানুষ 1 মণ ময়লা লইয়া ঝাঁপ দিলে ময়লাগুলা পরিষ্কার হয়ে যাবে বঙ্গোপসাগর নাপাক হবে না ঠিক কিনা কম তাইলে হাজার হাজার লক্ষ কোটি মানুষ যদি আল্লাহ বলে একটা চিৎকার করে আল্লাহর রহমত কমবে না বান্দা রহমতের পানি দিয়ে গোসল কইরা ফাঁক হইয়া ফাল দিয়ে উঠাইয়া করবো কম সুবহানাল্লাহ আল্লাহর রহমত তো রহমত আল্লাহ দিয়া রাখছে এখন শয়তানে যখন এই চ্যালেঞ্জ লইছে যে আমি কি কর মনে রাখুন লাগবো কয়টা না কয়টা জিনিস চাইয়া লইছে আচ্ছা 1 নম্বরে কইছে কিয়ামত পর্যন্ত হায়াত চাই তাইলে বুঝা গেল আমরা কয়দিন পরে মরে আছে জ্ঞান মুরব্বী যারা আছেন তারা হন নাই আমরা যারা আছি কয়দিন পরে থাকতাম না শয়তান কি মরবো না থাকবো তাইলে এবারের ব্যাপারে চিন্তা করে লাভ নাই এই শয়তান আছে থাকবো কিয়ামত পর্যন্ত আল্লাহ যেহেতু অনুমতি দিছে এবারে কোনো মরুন না শয়তান কি মরবো আমরা কি থাকবো না মরবো শেষ এখন এক কথা শেষ তাইলে এই হিসাবে শয়তানে জিতছে আমরা জায়গায় ব্যাপারে হয়ে থাকবো সুতরাং এবার এই হিসাবের দিক দিয়া বয়সের দিক দিয়া এবার আমরা চাইতে বেশি খানার ব্যাপারে আমরা চিন্তার শেষ নাই সহালে উঠতে আমরা চিন্তা বাজারটা করলে না ফাঁকটা বইতো এরপরে গিয়া গিরুস্তিটা করলে না খরাহিটা ঘরের থাকতো বিদেশ থেকে ফাড়াইলে না এবারে চাউল কিনতো জালটা লইয়া গেলে না দুগুলা মাছ ধরে না রাখতো বুলাডি লাগাইলে না তুললাই না খাইতো এইভাবে সব হিসাব শুধু খানা লইয়া ঠিক কিনা কম আচ্ছা মনে করেন আজ মাছ এরপরে ফেস দিয়া বোনা করে টমেটো বেড়াইয়া দিয়া সুন্দর করে টেবিলের ভিতরে তোমার দিয়া রাখছে কোনো মেন্ডট টেন্ডট করানো লাগতো না রাত্রেবেলা খালি আসার নামাজটা পইরা ঘরে গিয়া দেখবো যে আবার খানা রেডি এই সব যদি খানা আমরা রেডি থাকে আমরা আর কোনো মেন্ডট আসেনি আর কোনো মেন্ডট আসেনি হুজুর খানার লাগিয়া এমনি মেহনত করণ লাগে এরপরেও তো আমরা তারা যেই ফেস লাগায় আর যদি একবারে মেহনত ছাড়া সাইডা দেন তো যে কি ছেড়া বেড়াটা লাগায় আল্লাহ ছাড়া কেউ জানে না ঠিক কিনা কম এত মেহনতের ভিতরে দিয়া 1 মিনিট সময় পেলে দেখবেন ফেস লাগাই না ঠিক নিও এত মেহনতের ভিতরে দিয়া বা আসরের টাইমে কুতুর চায়ের স্টল বয় পুরাটা গ্রামের যত মানুষ আছে কেউ রাতে ফোদানের বাহির রাখছে না এত মেহনতের ভিতরে দিয়া আর যদি কোনো মেহনত করণ না লাগতো তেজে কি তা করলো তা আগে এরকম করছে ওখান তার ফুট বিদেশ গিয়া চেহা বাড়ায় তে দেখতে করে এখানে তেহেন এই কোটটা লাড়তে আছে এই ফ্যাস লাগাইতে আছে ভাই সাহেব কি শুরু করছে তাও শুরুর কি দেখছো শুরু হইবার কয়দিন পরে না 16 কোটির ভিতরে একটা এনা লড়া দিলা 15 দিন ট্যাক নাউজুবিল্লাহ কইতেন না জোরে কইতেন না নাউজুবিল্লাহ এবার 1
নম্বরে হায়াত শয়তানের তুলনায় আমরার বেশি না কম? এরপরে রিজিকের চিন্তা শয়তানের নাই, আমরার আছে নাকি নাই? এই দুই দিক দিয়ে আমরা ঠকছি। এবার ৩ নম্বরে হইল শয়তান কি কইছে, আমি লাগাই দিয়া একটা জায়গায় দেখতো না, হেবারাও দেখতো না, এই ভিডিও না, হেবেরাও না। জামাই বইয়ের ভিতরে ফেস লাগাই দিয়া জায়গা, ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগাই দিয়া জায়গা, আটটা আস্তে করে কোনাচ্ছা, আবার বুড়ির ফাটের দিকে জায়গা, হ্যাঁ ফেস লাগাইয়া জায়গা আবদুল্লাহপুর ফেস লাগাইয়া আইয়া পড়া ওয়াহেদপুরের তো কোনাচ্ছা শিবপুর। ফেস লাগান কারে কয় আল্লাহ কেন ভাইবেন কয় দিনের ভিতরে। এখন এই কথা যখন কইছে তখন এটা তো কথা সত্য। আমরা একজন মানুষ আটটা গেলে দেখি, শয়তান যে যাইতেছে দেখি না। কখন বাসন কেমনে, এই বাসনের কায়দা আল্লাহ শিখাই দিছে নবীরে। ভালো লাগেছেন না? আল্লাহ ডাক দেখো, নবী গো আপনি শয়তানতে বুদ্ধি করে বাচ্চা লাইবেন, এইটাই তো না। আপনি বুদ্ধি করে শয়তানতে বাঁচবেন, এটা সম্ভব না। তাইলে কি করণ লাগবো? কয় কোন হে নবী আপনি বলেন সাহায্য চাইতে হবে শয়তানের ব্যাপারে কার কাছে? আল্লাহর কাছে। যে আল্লাহ আমি কোনো কায়দা করে শয়তানতে বাঁচতাম পারতাম না, আপনি যদি না বাঁচান। কথা তো সত্য। শয়তানকে দেখা যায় না, শয়তানকে চিনা যায় না। তো চিনা গেলে না ওইলা বেড়ার কাছে দিয়ে না যাইতাম, চিনা গেলে না ওইলা বেড়ার কাছে দিয়ে না যাইতাম। অন্ত শয়তান দেহিও না, লগের বেড়ায় যে শয়তান এইটাও তো বুঝি না, হেবারায় যে শয়তান এইটাও তো বুঝি না। ওখানে আল্লাহ বাসন কেমনে? নবীর আল্লাহ এত টেনশন করেন না, এটা বাসনের একটা লাইন দিতে আসি। বাসানের ক্ষমতা হইল আমি আল্লাহ, আপনি কোনো বুদ্ধি করে বাঁচতেন পারতেন না। কোন হে রাসূল আপনি বলেন আউযু বিরাব্বিন নাস, হে আল্লাহ আমি ফানাহ চাই, আমি সাহায্য চাই ওই রবের কাছে যিনি মানুষের রব। কার কাছ থেকে? মিনাল জিন্নাতি ওয়ান নাস। ফানা চাই কার কাছে? কার কাছ থেকে ফানা চাই? শয়তান থেকে। কার কাছ থেকে ফানা চাই? শয়তান থেকে। শয়তানের কাছ থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে। আবার এবার কইছে শয়তান হলো 2 জাত, মিনাল জিন্নাতে ওয়ান নাস। জিনের ভিতরেও শয়তান আছে, মানুষের ভিতরেও শয়তান আছে। মানুষের ভিতরে শয়তান আছে নাকি নাই? আমি যদি কই আপনারা গ্রাম ও মানুষের ভিতরে শয়তান কারা কারা এটা আছে, ডরে কইতেন পারেন না। তার এই যে শয়তান করবেন তো আরো শয়তানি বানাই দেব। আমি বিলে শয়তান তুমি মসজিদে কই আইছো না, টের ফাইবা ওখানে না, টের ফাইবা ওখানে না। মানুষের ভিতরে শয়তান আসেনি? ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝবেন। আপনি খেত বেচা দেবিদ্দার কাওলা দিয়া বাইতেছেন, আইতে সময় ঘুষগড় সমুহনি দিয়ে আইতে আছেন, চাষটা যেতে একবার ডাক দিছে, ওই মানুষ শয়তান ডাক দিয়ে কই কেউ আয়ো চা খাইয়া যাইও। এবারে বইসে পরে কই গেছিলাম? কই গেছলাম তো দেবিদ্দা। কই কে রে? কই আমরা ওই রাস্তার ফুবি দিয়ে যে খেতরা এটা বেচলাম করিম ভাই সাহেবের কাছে। কয় কত করে গন্ডা বেচছ? কয় 10 লাখ টাকা করে। আহা কই কি? আমার জানাইবে না? কই আপনার জানাই কি? তোমাদের কি খেত রাখবে? কই খেত রাখুন লাগবে, তোমার কত উপকার করতাম পারলাম না। কই কি উপকার? কয় 12 লাখ টাকা করে এই কুদ্দুসি দি বিচারতে আছে, কুদ্দুরা খেত রাস্তার কাছে ফাইলে রাখলো, তুমি 10 লাখ করে বেচছো কিতা? অহন বেচা আইয়া পড়ছে কাওলা দিয়া, আইয়া সারছে পরে হাতে কয় 12 লাখ করে বলে কুদ্দুসে ক্যাশ টেহা লইয়া ঘুরে। কয় টেহা হয়েছে নি? কয় 6 মাস টাইম নিছে। বাহ, আরেকটা ধরা খাইছে। কুদ্দুসে তো ক্যাশ টেহা লইয়া ঘুরতে আছে। আবার কত কইরা? কত কানা গন্ডায় দায় কত? হিসাবটা দেখা বেড়াও বুঝে। 10 গন্ডা খেত বেচাইছে 10 লাখ টাকা কইরা, এই 2 লাখ টাকা কইরা গন্ডায় নাই, 10 গন্ডায় কয় লাখ নাই? 20 লাখ নাই। এইটা কইয়া সেটা কয় না বুদ্ধি করলে কি আর উজ্জা কি হলাম? যাও ঘুমাবো গিয়া ভাই। বেচা যখন আইসো, কাউরা যখন দিয়েছো তখন তো আর ফিরতে পারত না। এবার যে বাহি জায়গার আইটাইছে, এবার আসে না গেছে। এবার যে ঘুমাইতো যায়, কইছে যে গিয়া ঘুমাও গিয়া, এটা কি ঘুমের ট্যাবলেট দিছে না তারে বাইরে লাইছে? হইতে হইতে কুদুর ঘরে ঘরে আহ হৌরার তেল নাই। হৌরার তেল দেখি তো বিয়া মাথার দাও। এবার সকলে বড় ঘুম, এবার বাইরে 2টা বইয়া থাকে। কই কি তা? কয় আহ কিটা? কয় ঘন্টায় 2 লাখ নাই।
যেই বুদ্ধিটা দিয়ে দিছে আসলে তার কাছে কুদ্দুসে গেছেও না, হাতে হাত রাখতো না। মিনাল জিন্নাতি ওয়ান নাস, ওই যে শয়তানের মানুষের ভিতরে একজন শয়তান আছে এই হাতে লাগাই দিয়া তোমার ঘুমায় অনহুত্যা, তোমার ঘুমায় না, কাইট তুইয়া ঘুমায় না, শীত তুইয়া ঘুমায় না, অবুত তুইয়া ঘুমায় না। তোমার ওখান প্রেশার হইছে, হার্ট অ্যাটাক হইছে, ওপেন হার্ট সার্জারি হইছে, এই দুঃখ লইয়া তুমি কবরে গেছো, ঠিক কিনা? এই শয়তান থেকে কায়দা করে বুদ্ধি করে বাসন যেত না। আউযু বিরাব্বিন নাস। সাহায্য চাইতে হবে কার কাছে? আল্লাহর ডাক দিয়া দেবে। এই জন্য আল্লাহর ওলিগণ একটা তালিম দেয়, কয় কি, যখন দেখবা তোমার ভিতরে শয়তানি আইতি আছে তখন তুমি পড়বা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সুবহানাল্লাহ বলবেন না? আমি মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, আমি মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, বাঁচতে চাই। আল্লাহ তুমি আমারে বাঁচাও, তুমি আমারে বাঁচাও। লম্বা কথা বলা যাবে না, যেহেতু শুরুতেই বলেছি প্রচন্ড গরম, কম সময়ের ভিতরে ইনশাল্লাহ আপনাদেরকে ছেড়ে দেবো। আর সামান্য একটু সবাই কোনা আমিন, জুড়ে কোনা আমিন। যেই কথাটা বলতেছিলাম, এই শয়তান আপনাকে সব সময় নানানভাবে কুমন্ত্রণা দিতে থাকে। স্বামী স্ত্রীর ভিতরে শয়তানাইয়া ঝগড়া লাগায়, ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগায়, ওই বেশূন্য বেড়ারে মানুষ শয়তান দিয়া তার ভিতরে ওয়াসওয়াসা সৃষ্টি করে, তারে কুমন্ত্রণা দেয়, তার ভিতরে ফ্যাস লাগায়। তে নামাজ পড়তে যায়, নামাজ পড়তে যায় তো লইলে যে বেড়ায় বেনামাজি চাষটল বইয়ে বইয়ে তারে টিটকারি করে, নিরুৎসাহিত করে। ঘাড়ে তোর বায়ে নামাজ পড়ে না, তুই মাইদি দিয়া নামাজি হইছ, কয়দিন থাকবো দেখতাম না। আসেনি এই কথা আসেনি? নামাজ পড়তে লইলে তারে টিটকারি বাড়ে। এবার সারা জীবন নইলে খারাপ কাম করছে, অহন এবার নামাজ ধরছে, তোমরা সে সকলে উৎসাহিত না করবা, সকলে মিল্লা পরামর্শ দিবা, বুদ্ধি দিবা, না তুমি শেষ বয়সে একটা কামের কাম করছো, নামাজটা ধরছো, ভালো হয়েছে, এই বুদ্ধিতে উন্না নাই, দেখলে তারে টিটকারি বাড়ে। আরে ইয়া তুই নামাজ পড়ে কিতা করবি, বালা বালা নামাজই দেখছি, জান লইয়া চলতে পারছে না, হুদুদি ফাও মেহনত করে লাভ নাই, তার আরো টিটকারি বাড়ছে, মস্কারা করছে। যেতে টিটকারি বাড়ছে তে তো নিজে নামাজ পড়ে না, যে পড়তে গেছে তারে আরো ছড়াইছে। মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই শয়তান, এটা হলো মানুষ শয়তান। এখন অরিজিনাল শয়তান রিটার্ডে আছে। অরিজিনাল যে শয়তান, যেটা আল্লাহর লোকে ওয়াদা করে আছে, এতে আর মেহনত করন লাগে না। আল্লাহ করলে ফুতায় শেন হইলে বাফে যেমন কালি চা খায় আর হইতা থাকে, আসল শয়তান এখন চা খায় আর হইতা থাকে। কারণ মানুষের ভিতরে যেই এজেন্ট তৈরি করছে, আসল শয়তানে মাঝে মাঝে আরে এটা নিয়ে আমি কি শয়তান, এটা নিতে আমার তো বটতাম, ঠিক কিনা কর, আমার তো বটতাম। এই মানুষ এর ভিতরে এমন কিছু শয়তান রূপী মানুষ আছে যেগুলো জিনের আরো নিকৃষ্ট। আসেন এরকম, আসেন এরকম, জিনের চাইতে আরো খারাপ, শয়তানের চাইতে আরো খারাপ এমন আছে অনেক। আল্লাহ মাফ করুক, সবাই কোনা আমিন। আল্লাহ যদি মাফ করে সবাই কোনা আমিন। আমরা নিজেরা এগুলা থেকে বাঁচতে হবে, নিজেরা এগুলা থেকে বাঁচতে হবে, নাইলে আপনি সর্বনাশ হয়ে যাবেন। এখন মানুষ শয়তান চিননের উপায় হইল হেই দে যে ন্যাক কাজে করতে লইলে বাধা দেয়, টিটকারি করে, মস্কারা করে, অশ্বাসা দেয়, তারে তিরস্কার করে, তারে লজ্জা দেয়, শরম দেয়। এটি হইল মানুষ শয়তান, ঠিক কিনা কন? প্রকৃত যারা ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষ, অন্য মানুষ আল্লাহওয়ালা হতে চাইলে তে আরো তারা আগ্রহী দেয়, তে আরো তারে খুশি হয়, তে আরো আদর যত্ন করে, তারে চা খাওয়ায়। আর সেই যে মানুষ শয়তান, এটা আরো ফ্যাস লাগে, এটা আরো ফ্যাস লাগায়। এটা কখনোই এই মানুষকে ভালো হইতে দেয় না, মানুষকে ভালো হইতে দেয় না। দেখবেন আপনারা নানানভাবে বুদ্ধি দিয়া দিয়া গোনার কাজের ভিতরে আপনাদের লিপ্ত করে। বলেন নাউজুবিল্লাহ। এখন আমরা প্রকৃত মানুষ হতে চাই, আমরা না শয়তান হতে চাই, না শয়তানের কুমন্ত্রণায় পড়ে নিকৃষ্ট জানোয়ারে পরিণত হতে চাই। আমরা সোনার মানুষ হতে চাই।
আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। বেনামাজি নামাজি হইলে শয়তানে, ওই মানুষ শয়তানে বুদ্ধি দেয়, আও নামাজ লাগতো না, বালা বালা এই যে কোটি কোটি টিহার মালিক নামাজি কয়জন, তারা তো আল্লাহ মানে না, এরপরে আল্লাহ কি তারা কম দিছে, তুমি আর নামাজ পড়ে টেহা কামাই করার লাগতো না। এটি হলো বেনামাজি যখন নামাজি হয় তখন তার এই বুদ্ধি দেয়, আর নামাজি যখন নিয়মিত নামাজ পড়ে তারও শয়তান বুদ্ধি দেয়। কি বুদ্ধি দেয় এটা জানার দরকার আছে নাকি নাই? আমরা যারা নামাজ পড়ি তারারও শয়তানে বুদ্ধি দেয়। এই বুদ্ধিটা কিটা? এই বুদ্ধিটা হইল, আপনারা আমি জিজ্ঞেসলাম এশারের নামাজ কয় রাকাত? সবাই কোন কয় রাকাত? আজ যা কেডা কেডা 17 রাকাত পড়ছেন হাত তুলেন। না শরমের কি আছে, পড়লে পড়ছেন না পড়লে নাই। এই 17 রাকাত পড়ছেন কে? রাজ্য একজন পাওয়া গেছে, 2 জন, 3 জন। 17 রাকাত পড়ছেন আপনি, মাশাআল্লাহ। 3 জন পাওয়া গেছে, 60 জন। হ্যাঁ দেখছি, আপনারাও দেখছি। হ্যাঁ এবারেও একজন, 60 জন। আচ্ছা মিট মিলাইয়া 60 জন পাওয়া গেছে, তো ওদো পাওয়া গেছে কেন? 17 রাকাত হগলে স্বীকার করছেন। আবার কোন এশার নামাজ কয় রাকাত? 17 রাকাত। কিন্তু 17 রাকাত এই জীবনে একবারও পড়ছেন না এমন মানুষও এখনো আছে। যারা নামাজ পড়েন, না পড়িনার কথা কইতেছি না, যারা পড়েন 17 রাকাত নামাজ কইছেন, এশার নামাজ জীবনে 17 রাকাত পড়ছেন না এমন মানুষই অধিকাংশ। কারণ এশার সুন্নত পড়িনা লোকের বড় অভাব, খুব কমে আছে। এশার সুন্নত পড়ে টাইম আছে, এবারে মসজিদও আইয়াও পড়ছে, আইয়া সেটা বারান্দাতে গরিব ফেলছে। জামাত কটা? 8:15 বাজে কটা? 8টা। আরো আছে কয় মিনিট? কথা কেনা আর আছে কয় মিনিট? তো এই 15 মিনিট যখন এবারে আছে, এবারে দরজাটা দিয়া চাইয়া সেটা আস্তে করে লেয়া এবারে হিসাব মিলেছে 15 মিনিটে 2 কাপ চা খাওয়ান যায়। ঠিক কিনা কর? এবার 15 মিনিট আতরাইকা চা খাইতে গেছে। আর যদি এবার আল্লাহ হইতো, চিন্তা করলেন আলহামদুলিল্লাহ আরো 15 মিনিট আছে, 2 রাকাত তাহিয়াতুল ওযু, 2 রাকাত দুখুলুল মসজিদ, 4 রাকাত এশার সুন্নত, 8 রাকাত নামাজ পড়ো। মাশাআল্লাহ আমি যেই তাড়াতাড়ি পড়তাম পারি কেন? আরো 2-3 মিনিট থাকবো। এবারে যদি আল্লাহওয়ালা হইতো, নামাজি হইতো, চিন্তা করে দেখলো 15 মিনিট আগে যখন আইয়ে পড়ছি 2 রাকাত নফল পড়ি, 2 রাকাত তাহিয়াতুল ওযু, 2 রাকাত দুখুলুল মসজিদ আর 4 রাকাত সুন্নত পড়ি, তইল ওই যে বোকা কয় রাকাত? 8 রাকাত। 8 রাকাত নামাজের টাইম আল্লাহ যেহেতু আমার মিলাই দিছে, হুদ্দুদি সায়স্টল তো সবসময় আড্ডা মারিয়ে এই 8 রাকাত নামাজ পড়ি বইয়া বইয়া। ভালা মানুষ হইলে এই চিন্তা করলো, কিন্তু শয়তান তো তারে কুরকুরি দিয়া লাইছে, তে 15 মিনিট টাইম পাইয়া গেছে গাবো এই আপনার চা খাইতে। কইলেন 17 রাকাত, একজন লোকও কইলেন না যে এশারের নামাজ 9 রাকাত, একজন লোকেও কইলেন না এশারের নামাজ 11 রাকাত, কইলেন কয় রাকাত? আবার কোন কয় রাকাত? কিন্তু কইলেন 17 রাকাত, পড়লেন না একদিনও, তইলে কে রে 17 রাকাত কোন? যত রাকাত পড়েন এত রাকাত কইবেন। এরপরে এই জুহরের নামাজ কয় রাকাত? কথা কেন কয় রাকাত? 12 রাকাত পড়ে আমরা কয়জনে? যেহেতু সুন্নতে মুআক্কাদা এর লেগে আমরা পড়ে অনেকে, তো ফইলার 4 রাকাত আর ফরজ 4 রাকাত, 8 রাকাত, ফরের 2 রাকাত 10 রাকাত। মাশাআল্লাহ এর দূর যে পড়ছে এটাই তো বেশি। ফরের 2 রাকাত নফল পড়িন না, বড়ই অভাব। আচ্ছা তাহলে ফজরের নামাজ 4 রাকাত আপনি কোন পড়েন? জোহরের নামাজ কোন 12 রাকাত পড়েন? 10 রাকাত। আসরের নামাজ কয় রাকাত না কইছেন? 8 রাকাত। সারা জীবন পড়ে গেছেন কয় রাকাত? 4 রাকাত। মাগরিবের নামাজ সারা জীবন কইছেন কয় রাকাত? আমার কথা কয় না, কয় রাকাত? পড়ি কয় রাকাত? 5 রাকাত। ওহন আবার 3 রাকাত পড়িন নাও বার হইছে। ঠিক কিনা কও? তাইলে কইলেন 7 রাকাত পড়লেন, 5 রাকাত বার হইছে 3 রাকাত। এশার নামাজ আমরা এখন কয় রাকাত কইছি? কিন্তু এই 17 রাকাত পড়িন না নাই ভাইয়ারা।
আমরা এটি হলো নামাজি লোক যারা তারার কথা কইলাম। এখনো শয়তান কি বুদ্ধিটা খাড়াইছে সহজ কইরা কইতে আছি। আমার পরনে এখন মনে করেন 5টা কাপড় আছে। কয়টা? কথা বলো কয়টা? পায়জামা আছে, পাঞ্জাবি আছে, গেঞ্জি আছে, পাঞ্জাবি আছে, টুপি আছে, ওইসব কয়টা? সভাপতি শব্দ কয় না, এখনের মধ্যে গণায় কম। কয়টা আছে? তারপরে তো মাস নেই, আরো আছে, এটি কম যেত না। কমপক্ষ কয়টা? 5টা। পায়জামা, গেঞ্জি, পাঞ্জাবি, টুপি। দেহার ভিতরে কয়টা? 5টা। পায়জামা, গেঞ্জি কয়টা হইল? এরপরে আছে পাঞ্জাবি একটা, কয়টা হইল? টুপি একটা, 4টা। তো এই 4টার এখন যদি আপনারা 5টা দিতেছেন, আমি এলো ভুলে বইতে আছি, আপনারা দিয়ে হবলে মিল্লা এই 5টা ত্রাজি হয়েছে গীতে আছে। আচ্ছা, মনে করেন ইমাম সাহেবের ফাগড়ি আছে, মিলেই হয়েছে কয়টা? 5টা। তাহলে পায়জামা, পাঞ্জাবি, গেঞ্জি, টুপি, ফাগড়ি কয়টা হইল? কথা কেন কয়টা হইল? 5টা। এখন 5টা কাপড়, আপনি খুব সিহন কথা মন দিয়ে শুনবেন ওয়াজ শেষের দিকে। এখন 5টা কাপড় পরে আপনি মসজিদে ঢুকছেন, মসজিদে ঢুকনের লগে লগে অথবা বাজারও গেছেন, অথবা বাইক গেছেন, অথবা পাত্র গেছেন, যেখানে এসেন গেছেন, বেড়াইতেন গেছেন। কয়টা না? পায়জামা, পাঞ্জাবি, গেঞ্জি, টুপি, ফাগড়ি কয়টা? এখন 5টার ভিতরে আপনার লোকে খুব খাতির। এবারে কয়, এবারে হুজুর রে আপনি কইছেন নাকি হুজুর, আপনি তো আমরা ইমাম সাহেব হুজুর, শীতে ওখানে মারাত্মক অবস্থা, ঠেরঠিরি ছুটতে গেছে গা, লুঙ্গি ফিন্দা টাইম বানাইছি, আপনার তো মার্শাল্লাহ অনেকটি কাপড় আছে, ফাগড়িটা কিন্তু দেন, আমি এটারে খুললা ফেস দিয়া বাইক গিয়ে আবার সুইটারি দিয়া ফাড়াই দেন। এখন দিয়া লাইছে হুজুরের কাছে, চাইছে একটা, হুজুরে দিয়া লাইছে একটা, রয়েছে কয়টা? কথা কইন কয়টা? তো হুজুরের আসিল কয়টা? একটা দিয়া লাইলে থাহে কয়টা? আচ্ছা, 4টা। এবারে লইয়া আটতে আছে। এমন টাইমে আরেক বেড়ায় কই, হুজুর আমি দক করে খালি খারাপ দেখা যায়, এই টুপি আমরা তো পাঞ্জাবি আছে, টুপিটা আমারে দেন ফরি। তো হুজুরে টুপিটা দিয়া লাইছে আরেক বেড়ারে, ওহন আছে কয়টা? 3টা। হুজুরে আরো কুত্তুর বইছে করে আরেক বেড়ায় কই, হুজুর আপনার তো গেঞ্জিটা আছে, আমি ওকে উদাম গাও খারাপ দেখা যায়, গেঞ্জিটা হইলে হয় গেঞ্জিটা না হইলে পাঞ্জাবিটা আমারে দেন। তো আপনার একটা থাহে সুন্দর। তো এবারে গঞ্জিটা খুললে এবারে দিছে, কইছে ঠিক আছে ফেরত দিয়া দিয়ে। তো হুজুরে 5টাতে দিয়া লাইছে 3টা, আরো রইছে কয়টা? কতক্ষণ আর রইছে কয়টা? এবার মনে করেন কেউ যদি হুজুরের পাঞ্জাবিটাও খুঁজা চাইয়া দেয়, আরো থাকবো কয়টা? তো মোট 5টাতে একটা দিলে থাহে 4টা, 5টাতে 2টা দিলে থাহে 3টা, 5টাতে 3টা দিলে থাহে 2টা, 5টাতে 4টা দিলে থাহে একটা। যদি হুজুরের থাকতো একটা, এইটা দিয়া লাইলে কয়টা? হুজুরের মনে করেন আছে একটা, এইটা যদি দিয়া লাউন লাগে আর থাহে কিটা? আর থাহেনি। মুসলমান, তোমার 5টা কাপড় থাকার কারণে একটা দিলে তোমার 4টা থাকে, 2টা দিলে 3টা, 3টা দিলে 2টা, একটা 4টা দিলে একটা। মুসলমান, তোমার আমলের ভিতরে যখন ফরজ থাকে, ওয়াজিব থাকে, সুন্নত থাকে, নফল থাকে, মুস্তাহাব থাকে, তুমি যদি 5টার ভিতরে একটা দিয়ে দাও তাইলে আরো থাকে 4টা, ঠিক কিনা? আপনার ফরজ আছে, ওয়াজিব আছে, সুন্নত আছে, নফল আছে, মুস্তাহাব আছে, মোট হইছে কয়টা? কথা কয়টা? মোট হইছে কয়টা? 5টা। এখন আজ্জা আপনি অকেরে ওই ওয়াহেদ ফুডের রাস্তার মাথাতে আইতে 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 ঘুষ গরুত্তর ভাড়া পর্যন্ত আইছেন, রিক্সা অটো পাইছেন না, আইয়া সেটা মসজিদও দেখেন নামাজ চলতে আছে, আপনি আজ্জা করছেন কি ওই এশারের নামাজ যে 17 রাকাত, পৃথিবীর পরে যে 2 রাকাত নফল, এইটা রাজ্য আপনি পড়ছেন না, না পড়লো পয়লার সুন্নতটা রয়েছে 4 রাকাত, এশার 4 রাকাত ফরজ রয়েছে, এরপরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা রয়েছে, এরপরে 2 রাকাত সুন্নত রয়েছে, এরপরে 3 রাকাত বিতির ওয়াজিব রয়েছে, এরপরে 2 রাকাত না পড়লো আরো থাহে 15 রাকাত। সুবহানাল্লাহ কয় না? আরো থাহে কয় রাকাত?
আজ্জা সারাটা দিন ফেহিয়াল ছইছেন উত্তরা লেল্লিরা বাতাসটা নামাজ পড়তেন যখন মসজিদও ঢুকছেন শরীরটা বেড়ে সর্দ হয়ে গেছে গা মাঘ মাসে উত্তরা শীতরা আর এটি কিতা গেলাস আইনা লাগাইছে থাই গ্লাস বিলে কিতা এটি ঠান্ডা হইয়া যদি মসজিদের ভিতরটা গরম হয় না আগে কাঠের গ্লাস আছিল রে কাঠের ফাল্লা আছিল রে বালা সভাপতি সাহেব কিতা কইতাম রে কইতাছে আর কি এই গালাগালি করতে আছে ফদাইতে আছে শীতে থরথর করে কাঁপতে আছে এবারে 2 রাকাত 4 রাকাত সুন্নত ফইলা দিয়া যেটা এইটাও ছাইরা দিছে এখন এই 2 রাকাত ছাড়নে রয়েছে 15 রাকাত 4 রাকাত ছাইরা দেওয়া এখন রয়েছে কয় রাকাত 11 রাকাত কয় রাকাত কত কয় রাকাত এখন ফরজ 4 রাকাত রাখিয়া সুন্নত 2 রাকাত রাখিয়া ওই সুন্নতের পরে বিতিরের আগে দিয়েছে 2 রাকাত এইটাও ছাইরা দিছে ওহনও রয়েছে 4 2 6 বিতির 3 রাকাত 6 3 9 এখনো 9 রাকাত রয়েছে মাইদের 2 রাকাত ছাইরা দিছে 4 3 7 রয়েছে লাস্টের 3 রাকাত ছাইরা দিল ফরজ 4 রাকাত রয়েছে বন্ধুগণ মনে রাখা লাগবে সব সময় 17 রাকাত পড়বেন আজ শরীরটা ভালো লাগে না 2 রাকাত পড়ছেন না আল্লাহ মাফ করে দিব মাফ করার মালিক আল্লাহ আল্লাহ এটার লাগে আটকাইতো না আপনি যদি ফরেনে 4 রাকাত এইটা ছুটতে গেলে এটা ছুটতে গেলে আর থাকবো না কিছু এবার আর 5টা কাপড় আছে দেখে না 4 জনের 4টা দিতে পারছে এরপরেও লুঙ্গিটা লইয়া ঢুকতে পারছে যদি হুদা লুঙ্গিটা থাকতো দিয়া লাইলে এবার যেমন উলঙ্গ শুধু ফরজ লইয়া যারা ঘুরতে আসো শয়তান একটা বেদা দিয়ে শোনাইতে পারলে তোমার এই ফরজ বেড়াইয়া গেছে ঠিক কিনা সহজ কথা কঠিন ওয়াজের কোনো দরকার নেই কঠিন ওয়াজের কোনো দরকার নেই আমরা তারা যারা কাও ফরজটা পড়লে সারাইছে কাটায় তোমার তুমি কবে সাইডে আইছো তুমি তখন মাইনকা সিফাত পড়ছো তোমার সারাইছে কাটা কখনো কখনো সিফাত পড়ছিল সারাই আনছে তোমার নাম কও না তোমার কারায় সারাইছে সারানোর জায়গা আইতে আছে সিল্লে কুলাইতে পারতা না জিয়ের গরো জি হইব জিয়ের গরো বাচ্চা হইব জিয়ে মারে কইতেছে আম্মা এ ওই তো লইলে আমার তো ঘুম গাড়া আমার যখন বাচ্চা হইতো লইব তুমি কইলাম আমারে ডাক দিয়া তুললা দিও মায় তো অভিজ্ঞ ফুরান স্টোরি তো মায় তো আগো জি কথাটা কই লিখিতে আরে তোরে ডাক দেওয়ার লাগবো তোর চিল্লা নিয়ে তো সকলে ভাইতে ইয়ে মন হইব ঠিক কিনা কথা না ঠিক কিনা ডাক দেওয়ার লাগতো না তাই যখন প্রসব ব্যথা উঠবো তাই চিল্লা নিয়ে পাড়া প্রতিবেশী সোজা বইব ও মুসলমান বিপদের দিন যখন আসবে তুমি ফারুই লাইবা 4 রাকাত দিয়া বেড়া আবাদত বন্দিগি করতে 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 শয়তানের মতো বেড়ায় শয়তানের এমন কোনো জায়গা নাই আসমানে জমিনে যে জায়গাটা সেজদা দেয় নাই একটা কথা কইয়া বেঈমান হইয়া মদ্দুদ শয়তান হইয়া সারা জীবনের জন্য লাঞ্ছিত হইয়া চির জাহান্নামী এই ঠিকানা লইয়া কখনো জিন্দিগি করতে আছে আর তুমি কি নামাজটা পড়ো কি আবাদতরা করো একটা বেদার লগে তোমার দেখবা লাইনের গুল নিয়ে হালাইবো উইটাই ওনার কুল ফাইতা না ঠিক কিনা কর